আপনার ছেলে ডাক্তার হবে শিক্ষা করে তাই, আপনার ছেলে হতে পারে একটা ইঞ্জিনিয়ার, কম্পিউটার চালাইতে শুনে ব্যাপার মিডিয়া আর বিপরা শুনে নেন, লেখাপড়া করতে পারলে সবে ছেলের জ্ঞান, গাড়ির চাষা পোষা যত আছে সবাতে জানাই, আপনার ছেলে শিশুকালে স্কুলে পাঠায়, আপনার ছেলে শিশুকালে স্কুলে পাঠান, বাইরে মানুষ তিনি করে, মানুষ গড়ার ফ্যাক্টরি যে দিতে ছাড়ে তাই, ভবিষ্যতে এই ছেলেকে আমার মা বোনেরা সর্বলুকে কয়, তবে আমার ছেলে সোনামণি সবাই মিলে করে লেখাপড়া কইরা তারা মানুষ হবে বলে, আমার ঘরে অনেক কিছু সবার কাছে কই পানি রেখা দিব না, পাতাইয়া দিব শুনে ঘটনা, এক ফ্যামিলি দিয়ে যদি পাঁচটা ছেলে থাকে, কমের পক্ষে চারজন একটা শিক্ষা বানে তাকে, এই ছেলেটা যদি পারে মানুষ হইতে পারে, সবার গুলের কথা বলে মুবারক সরকারে, এক সিরিয়াল আসবে, এক সিরিয়ালে আল্লাহর জন্য দোয়া করবো, আল্লাহর দরবারে আল্লাহর জন্য ভালো রাখে যাকে ছাড়ে তাই, আলিম সাহেবের গুলের কথা বলবার নাই, ধন্যবাদের পূর্ণ ছেলে ধন্যবাদের জুড়ে আমার ছাড়ে, গরিব দুঃখীর কষ্ট দেখে ছাড়ে চোখে পানি, আল্লাহ যদি বাসা রাখে আল্লাহ কাদের গলি, যত আছে মানুষ করতে চাই, ঠিকানা ডিজিটাল করে দিব ভাই, ম্যানেজিং ডিরেক্টর ইব্রাহিম আব্দুল হালিম এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন পত্র কোম্পানির শ্যাডো ম্যানেজিং ডিরেক্টর ইব্রাহিম আব্দুল হালিম। আমরা সবাই ফ্রেন্ড, আমরা সবাই দেশের সেবা করব। এবং ইব্রাহিম তোমাদের সকলকে নিয়ে দেশের সেবা করবে। এখন কে আছো তোমরা এরকম দিয়ে একটা কথা বলার জন্য বের হয়ে আসো, আসো, অনেক খুশি হবো, ছেলে মেয়ে ছাত্র সবাই আসো, আসো, আসো। এখন শুধু বাচ্চাদের সাহস বাড়ানো, বাচ্চাদের বক্তৃতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাজিদুল হক রাফা, আমার বয়স 10। সেবা করব। আপনারা সবাই ভালো আছেন? আমার নাম রুকাইয়া মেহরাবিন সারিনা।
সবাই মিলে স্কুলে লেখাপড়া করবো এবং বড় হব। বড় হবো করবো কারো ক্ষতি করবো না মাশাআল্লাহ। আমার নাম আয়ের মতুল্লাহ এবং মানুষের মতো মানুষ হব। মাসির মতো মানুষ হবো যে মা সবার মুখ খুলে দিবে, সুপ্রতিতে মা এখানে এসে বলতে পারবে। কে আছেন? একটা মা চাই, আসুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহমুদা আক্তার, আমি ক্লাস 1 রাবিবা রাহবির আম্মু। মাশাআল্লাহ। আজকে এই ফলাফলের দিনে আমি পিসি স্কুলকে ধন্যবাদ জানাই যে এখানে আসার সুযোগ করে দিয়েছে আমাকে। আর সকল মায়েদের কাছে একটা রিকোয়েস্ট, আমি একজন শিক্ষিকা, আমি চাকরিজীবী। আমি যে সময়টা আমার বাচ্চাকে দিতে পারি না, আপনারা হয়তো অনেকেই পারেন বাচ্চাকে সময় দেওয়ার। যদি আমরা মারা আমাদের নিজেদের সন্তানকে একটু টাইম দিতে পারি, তাহলে আমাদের সন্তানরা দেশের একজন সুযোগ্য নাগরিক হয়ে উঠতে পারবে। আশা করবো যে সবাই আমরা যারা আছি মারা যথাসম্ভব চেষ্টা করবো আমাদের যতটুকু সময়, আমাদের কাজ কাজের পরে যতটুকু সময় আছে আমাদের সন্তানকে দেওয়ার জন্য। তাহলে দেখা যাবে যে আমাদের সন্তানরা আসলে দেশের জন্য অনেক কিছু করতে পারবে। ওদের অনেক মেধা আছে, আমরা শুধুমাত্র ওদের মেধাটাকে কাজে লাগানোর জন্য সহযোগিতা করবো। তার পাশাপাশি তো শিক্ষকরা আছে, তারা যথেষ্ট চেষ্টা করে যাতে তাদের স্কুলের সুনাম হয়, তাদের বাচ্চাদের দিয়ে বাংলাদেশে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে তাদেরও একটা গর্বের বিষয়। তো আমরা চাইবো, আমি সকল মায়ের পক্ষ থেকে চাইবো যে স্কুল কর্তৃপক্ষ আমাদের সকল বাচ্চাদেরকে একটা সুশিক্ষায় শিক্ষিত করবে, আর তাদের সহযোগিতার জন্য আমরা সবাই তাদেরকে সাহায্য করবো। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমি চাই একজন মা একটা জাতি, একজন মা উন্নত জাতি, একজন মা উন্নত দেশ, একজন মা উন্নত সন্তান। আর এই সন্তান তৈরি করতে হলে একজন মাই যথেষ্ট। যে মা আছেন, আরেকজন মা চাই আমি। আসুন আমরা মায়েদেরকে ইন্সপায়ার করব। এই আমার বাউল গোষ্ঠী, জবান বন্ধ কেন? আসছে মা বলবে আমায় ভালো ভালো কথা, শুনে ধন্য হব আমরা এই মজলিসে যারা। আসসালামু আলাইকুম। সুখের ঠিকানা পিএসআই যাত্রী কর্তৃক আয়োজিত বার্ষিক ফলাফল অনুষ্ঠানে সবাইকে সম্ভাষণ এবং শুভেচ্ছা। আমি তৃতীয় শ্রেণীতে পড়ুয়া আলিফা ইমানের মা। কাছের লোক। হ্যাঁ, আমরা যখন বাচ্চাকে স্কুলে পাঠাই শিক্ষকদের উপর সম্পূর্ণ ভরসা দিয়ে তারপর আমরা বাচ্চাকে স্কুলে পাঠাই, কিন্তু সবার আগে যেটা দায়িত্ব আমাদের, আমরা কিন্তু একটা বাচ্চাকে যতটুকু চিনি শিক্ষকও ঠিক ততটুকু, কিন্তু একটা পরিবার থেকে একটা শিক্ষার্থী কি শেখে এই দায়িত্বটা কিন্তু আমাদের। পরিবার থেকে একটা বাচ্চা সবকিছু শেখে। আপনি কি করছেন, বাচ্চারা অনুকরণ করতে হবে আমাদের। আর একটা শিক্ষক, আমরা তাকে স্কুলে পাঠাই, স্কুলে কি হয় না হয়, কতটুকু ক্লাস হয়, একজন শিক্ষক তাকে ভালোভাবে শেখাচ্ছে কিনা, আমাদের সবার আগে দায়িত্ব। বাচ্চা স্কুল থেকে ফেরার পরে আমাদের আগে জিজ্ঞেস করতে হবে যে তোমার আজকে কি সবগুলো ক্লাস ভালো লাগছে, সব স্যাররা কি ঠিকভাবে তোমাকে ক্লাস নিছে, সব কয়টা পড়া কি তুমি পারছো। কিন্তু না, দেখা যায় আমরা ঠিকই বাচ্চার সাথে 9টা থেকে 11টা বা 1টা পর্যন্ত এসে বসে থাকি, কিন্তু বাসায় যাওয়ার পরে বাচ্চারা কোনো খেয়াল করি না। সন্ধ্যার পরে বাচ্চা পড়ছে কিনা এটা কিন্তু আমরা নিয়ে বসি না। হয় আমরা মোবাইল নিয়ে বসি, নয় ফোন, হয়তো বা সংসারের অন্যান্য টুকটাক কাজ নিয়ে আমরা বসি। কিন্তু আমাদের সব থেকে বড় দায়িত্ব বাচ্চাকে আমার সাথে নিয়ে বসা। হ্যাঁ, সেই স্কুলে পড়াটা করলো কিনা, স্কুলে কারোর সাথে মারামারি করলো কিনা, এটা আমাদের সব সময় প্রতিনিয়ত বাচ্চাকে জিজ্ঞেস করতে হবে। সে আজকে নতুন কি শিখলো এটাও আমাদের বাচ্চাদের কাছ থেকে জেনে নিতে হবে, কারণ আমরা মা, আমরাই কিন্তু বাচ্চাদের সব থেকে কাছের বন্ধু। যে কথাটা বাবাকে বলতে না পারবে সেই কথাটা কিন্তু আমরা মা আমাদের অবশ্যই শেয়ার করতে পারবে। বাচ্চাকে সময় দিবেন না, বাচ্চার কোনো কথা বলবেন না, তখন সে কিন্তু অন্য রাস্তা খুঁজে নেবে, আপনাকে এসে বন্ধু হিসাবে মেনে নিবে। হ্যাঁ, এর জন্য আজকে আমরা আসছি, আমরা কেউ তাড়াহুড়ো করবো না, আর বাচ্চার ফলাফল নিয়ে একদমই মন খারাপ করবো না। সব বাচ্চা তো ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, কিছুই না, কিন্তু প্রত্যেকটা বাচ্চার মধ্যে সুপ্ত কিছু মেধা আছে যেগুলো আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। আর
আল্লাহ, আমিও ছোট্ট, তোমরা যারা শিশু তোমরাই শুধু মায়ের থেকে শিখবে আর আমি শিখবো না তা নয়। আমি একটা মেসাল দেই আমার এই মায়ের বক্তব্যে। মনে করো আমি স্কুলে এসেছি সারা বছর, কোনোদিন আমার অ্যাটেন্ডেন্স বন্ধ নাই, রেগুলার লেখাপড়া করেছি। সকালবেলা ভোরে আমার ঘুম ভেঙেছে, আমার মা আমাকে তুলিয়ে দিয়েছেন, আমার বাবা আমার জন্য পরিশ্রম করেছেন, আমিও পরিশ্রম করেছি। কিন্তু মার্কেটে আরেকজন ইব্রাহিম ফার্স্ট হয়ে গেছে, আমি হয়তো সেকেন্ড হয়েছি, বা আমি হয়তো 60 নম্বর 70 নম্বর পেয়েছি। এতে মন খারাপের কিছু নেই। তোমার আর তার মাঝে পার্থক্য কতটুকু জানো? তুমি সারা মাস কষ্ট করেছ, মা সারা মাস কষ্ট করেছেন, সারা বছর কষ্ট করেছেন, ঘুম নষ্ট করেছেন, বাপের বাড়ি বেড়াতে যান নাই, বিয়ে বাড়ি বেড়াতে যান নাই, কিন্তু সন্তান মানুষের লক্ষ্যে। আপনার ছেলে আর যে ছেলে ফার্স্ট হয়েছে 100% মার্ক পেয়েছে, পার্থক্য কতটুকু? মাত্র 2%। সে শুধু মার্ক বেশি পেয়েছে, বাকি 98% কষ্ট আপনি করেছেন। এটা সত্য। যে মা 98% মার্ক করলো, যে মা 98% পরিশ্রম করলো, যে মা 98% তার স্বার্থ ত্যাগ করলো, আনন্দ ত্যাগ করলো, সে মাকে কি আমরা এমনি ভুলে যাব? কখনোই নয়। আমার কাছে সব মা সমান, সব মা সমান। হ্যাঁ, এখানে কথা হলো একটি ডালে কয়েকটি ফল হয়, একই ডালে কয়েকটি ফল হয়, কোনটি ছোট, কোনটি মেজ, কোনটি বড়। এটা আল্লাহ তাআলার কুদরতি রহস্য রয়ে গেছে। এইটু ছোট ফল করতেছে 100% পরিশ্রম করে। আমার সন্তান হয়তো মার্ক পেয়েছে 97, 98, কিন্তু আমি কষ্ট কিন্তু 100% করেছি। মায়েদের কথা কি মনে থাকে? বাবা এখানে, আমি চাই সে বাবা আমার কাছে। কেউ না, আমি বাবারা রেখে থাকেন, আমি কিন্তু ছাড়বো না কাউকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে যে মানুষটির কারণে আজকে আমরা সারা বিক্রমপুর গর্বিত, তিনি হচ্ছেন আলহাজ এম এ হালিম সাহেব, আমার 14 বছর ব্যক্তি। আমি, আমার বাবা নাই, আমি বাবার সমতুল্য তাকে দেখি। দীর্ঘ 30 বছর যাবৎ তার সাথে আমার চলাফেরা, তাকে আমি অনেক সম্মান এবং শ্রদ্ধা করি। এখানে যারা উপস্থিত আছেন সকল ভাইদেরকে এবং শিল্পী কলাকুশলী যারা আছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি, এবং সুমধুর কণ্ঠ এবং বিনয়ের সাথে কোরআন তেলাওয়াত করেন এবং নামাজের সময় অনেক বিনয় কথা বলেন। আমার ডান পাশে উপস্থিত আছেন মাওলানা সাহেব, তাকে আমি আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি, এবং আমার বোনদেরকে আমি সালাম জানাচ্ছি, এবং ছোট ছোট বাচ্চারা যারা আছেন তাদেরকে আমি স্নেহ ভালোবাসা জানাচ্ছি। আমি খাদিজা রাব্বু। এই পৃথিবীতে আল্লাহ পাক অনেক নবী পেগম্বর প্রেরণ করছেন। কিসের জন্য জানেন? এই দুনিয়া হেফাজত করার জন্য। তেমনি আমাদের বিক্রমপুরবাসীর জন্য আল্লাহ পাক এমন একজন মহামানব পাঠিয়েছেন, তিনি হচ্ছেন হালিম সাহেব। আমার সামনে উপস্থিত, তার ভালোবাসা, তার বিনয়, তার প্রেম, তার মহব্বত বলে আমি শেষ করতে পারবো না। তিনি হচ্ছেন মানুষ গড়ার কারিগর। এই বিক্রমপুরে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আপনারা দেখতে পাবেন, আল্লাহ পাক যদি ওনাকে হায়াতে বাঁচা রাখেন। আমি সবসময় তার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। এমন একজন মানুষ আমরা পেয়েছি, আল্লাহ জানে তাকে দীর্ঘ হায়াত দান করেন। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, ছোট ছোট বাচ্চাদেরকে এবং মায়েদেরকে বলতে চাই, মহামানবরা বলে গেছেন, তুমি যেদিন এসেছিলে ভবে হাসি ছিল সবাই, কাঁদিছিলে তুমি, এমনও জীবন করিও গঠন, কাঁদিবে ভুবন, হাসিবে তুমি। শোনার পরে তার কথা লক্ষ্য করে আজকে উনি বিশাল বড় এক কোম্পানির মালিক হয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়া বারাকাতুহু। সুখের ঠিকানায় আমরা লেখাপড়া করতে যাব, সুখের ঠিকানায় আমরা লেখাপড়া করতে যাব, সুখের ঠিকানায় আমরা লেখাপড়া করতে যাব, সুখের ঠিকানায় আমরা লেখাপড়া করতে যাব। আছেন যত শ্রোতা বন্ধু সবাতে জানাই, আমরা লেখা স্কুল দিছে সারে খুলে, আমরা
করতে পারি আমরা সুখের ঠিকানায় যাব লেখাপড়া কইরা ছেলে শিখবে ইঞ্জিনিয়ারি আমরা সুখের ঠিকানায় যাব একটা ছেলে যদি একবার ডাক্তার হয়ে যায় আমরা সুখের ঠিকানায় যাব শত শত রুগী দেখতে বলি যে সবাই আমরা সুখের ঠিকানায় যাব সামনে একটা ডাক্তার আছে সবুজ সাজের নাম আমরা সুখের ঠিকানায় যাব কেমন সুন্দর চিকিৎসা যে করে বর্তমান আমরা সুখের ঠিকানায় যাব ওই যে আমার মা বোনেরা করবেন না যে হেলা আমরা সুখের ঠিকানায় যাব এক সেকেন্ডের নাই ভরসা দুই বাজাবে বেলা আমরা সুখের ঠিকানায় যাব সময় থাকতে ছেলে যদি মানুষ করতে পারো আমরা সুখের ঠিকানায় যাব আমার কাছে দোয়া করতে গেলেও কবর আমরা সুখের ঠিকানায় যাব উল্লেন ঝাঁকাতুর মাউত বলছে মালিক সাই আমরা সুখের ঠিকানায় যাব হালিম সাহেবের গুণের কথা একটু কয়া যায় আমরা সুখের ঠিকানায় যাব হালিম সাহেব ফুটাই দিতে শিক্ষার একটা ফুল আমরা সুখের ঠিকানায় যাব সেই ফুলের নাম রেখেছে পিসি হাই স্কুল আমরা সুখের ঠিকানায় যাব জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকে বৈশাখ মাসে আম আমরা সুখের ঠিকানায় যাব পিসি হাই স্কুলের বাইরে বাংলা মিডিয়াম আমরা সুখের ঠিকানায় যাব মুবারক সরকারে বলে বিনাইয়া বিনাইয়া আমরা সুখের ঠিকানায় যাব শিশু হতে যুবক হবে স্কুলে পড়িয়া আমরা সুখের ঠিকানায় যাব এই ছেলে লেখাপড়া মানুষ করে দেয় আমরা সুখের ঠিকানায় যাব সবার মুখে বলবো আমি আটটু পয়সা যাই আমরা সুখের ঠিকানায় যাব একটা ছেলে যদি আপনার মানুষ হতে পারে আমরা সুখের ঠিকানায় যাব পূর্বপুরুষ খাওয়াইবা বলি যে সবারে ঠিকানায় যাব অনেক কষ্টের মা বোনেরা সন্তান জন্ম হয় আমরা সুখের ঠিকানায় যাব ওই ছেলেরা স্কুলেতে মানুষ করতেই হয় আমরা সুখের ঠিকানায় যাব চাঁদাবাজি বুমবাজি কেউ হব না আমরা সুখের ঠিকানায় যাব দেশের দিকিদারি আমরা কেউ রাখিব না আমরা সুখের ঠিকানায় যাব পেশা পেশা যত আছে পাঁদরে জানাই আমরা সুখের ঠিকানায় যাব ছেলে মেয়ে নাতি পুতি স্কুলে পাঠাই আমরা সুখের ঠিকানায় যাব একটা গেলে বল 3 নম্বরে পুরো ফ্যাক্টরি ঘুষে বাইরে করে আমরা সুখের ঠিকানায় যাব 4 নম্বরে জুতা ফ্যাক্টরি বলি সবার জানে আমরা সুখের ঠিকানায় যাব ওই যে আমার মা বোনেরা মনে মনে হাসে সুখের ঠিকানায় যাব পিসি স্কুল থেকে বাইরে খুবই ভালোবাসে সুখের ঠিকানায় যাব প্রতি ঘরে ঘরে যাবো সন্তানের লাগিয়া সুখের ঠিকানায় যাব শিক্ষা দীক্ষা করবে তোর মগজ পড়িয়া সুখের ঠিকানায় যাব আকাশে সূর্য উঠে পশ্চিমেতে ডুবে আমি কিন্তু আমার সন্তানদের পাথর নিয়ে আমি চলি সাথে যা আমাদেরকে অত্যন্ত আনন্দ দেয় এখান থেকে এই আশা নিয়ে এখানে লেখাপড়া করাবো যে কষ্ট কিন্তু করেছেন সবাই করেছি একটু খেয়াল করে যদি বাচ্চাদের প্রতি আমরা মনোনিবেশ করি এই বাচ্চা করাবে কে আছেন বাবা আমাদেরকে কিছু দিবেন এবার রহমানুর রহিম আল্লাহু আর রহমান আর রাহিম সংগ্রামী সাথী ও বন্ধুগণ প্রিয় এলাকাবাসী ভদ্র মহোদয়গণ উপস্থিত শিক্ষক শিক্ষার্থী এবং আমাদের উপস্থিত বিগ ফার্ম হাউজিং লিমিটেড সুখের ঠিকানা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব এম এ হালিম সাহেব এবং তার সপরিবার সহকারে আমরা জানাচ্ছি এক বছর রজনীগন্ধার উষ্ণ শুভেচ্ছা সুস্বাগত এবং আজকের দিনে যতগুলো শিশিরের শেষ বিন্দু ধরেছে প্রত্যেকটা শিশিরের শেষ বিন্দু জরা মুক্ত জরা হাসি শুভেচ্ছা। আমি এখন আপনাদের মাধ্যমে একটি কবিতা বলবো, ভুল ত্রুটি হলে মাফ করবেন। কবিতাটা হলো আমার দেশ আমার গর্ব। এই দেশ লাখো শহীদের রক্ত ঝরানো সোনালী বাংলাদেশ, এই দেশের লাগি কত যায় শহীদ ঠেলেছে রক্তের খনি, এই দেশের লাগি কত যায় মা বোন ফেলেছে চোখের পানি, নির্জুম কত রাত জায়গা স্মৃতি পরে আমাদের মনে শত স্মৃতি রেখেছিলেন শৈশবের মুক্তিযুদ্ধের সনে। বাংলা মেয়ে দামাল ছেলে যাচ্ছি যুদ্ধের অংশ নিতে, হয়তো শহীদ হয়তো কাজী পারবে না কেউ বরণ করতে, মায়ের বাসা ফিরিয়ে আনবো মায়েরই বুকে, এই দেশ তোমার আমার স্বপ্নে চালানো সোনার বাংলাদেশ। আমি আরেকটি কবিতা বলবো, কবিতাটি স্বরচিত মোহাম্মদ আমজাদ হোসেন। মনে পড়ে ছোট্টবেলার সে কথা, ধুলি রেখে তা হারিয়ে খেলতাম কত খেলা, নাওয়া ছিল না খাওয়া ছিল না কাটিয়ে দিতাম বেলা, বিকেল হলে বসত যেন বৈচিত্র্য খেলার মেলা, সন্ধ্যা হলে এসে গেলে গাইতাম কত গান, সেসব কথা মনে হলে মন করে আনসান। ধন্যবাদ সবাইকে। আজকে আমিও স্কুলের একজন অভিভাবক এবং আপনারাও সবাই অভিভাবক।
কিন্তু এই অভিভাবকদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা বাচ্চাদেরকে শীতের সকাল, চৈত্রের দুপুর, মেঘে ভিজে রোদে ঘুরে আপনারা যে সন্তানকে মানুষ করেছেন, এই কষ্টকে আমি কষ্ট বলবো না, কারণ কষ্ট অনেক প্রকার, লাল কষ্ট, নীল কষ্ট, পাথরে চাপা করে সবুজ গাছের সেই সাদা কষ্ট। কারণ আজকে যারা আপনারা কষ্ট করে মানুষ করেছেন, ভবিষ্যতে যখন তারা তাদের সাফল্যর দুয়ারে জোয়ারে ফেনা আসবে, যখন কেউ ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, তখন আপনাদের মা, বোন, ভাই, সমাজবাসী, এলাকায় এবং আমাদের প্রতিষ্ঠানের মুখটা ভরে যাবে। তাই সেই কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে কষ্টকে কষ্ট মনে করবেন না। আপনারা সবাই একতা, সততা, বিনয়, শিষ্টাচারের সাথে আমরা মিলে তালে একসাথে স্কুলটাকে আমরা বড় এবং উন্নতি করে চলে যাব, এই সবার কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আমজাদ হোসেন, মার্কেটিং প্রধান। বাবা, চশমালা বাবা, তাড়াতাড়ি চলে আসেন। দ্বিতীয় শ্রেণী পড়ুয়া রাফান এবং সাবিনার বাবা, আজকে যারা ফার্স্ট হবে, প্রথমে বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, তাদেরকে অভিনন্দন, এবং যারা পিছিয়ে থাকবে, ভয় নাই, সকলকে অভিনন্দন। পরীক্ষা জাস্ট একটা মার্ক, দ্যাট ইজ দ্য মার্ক। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অক্ষর জ্ঞান, একটা হচ্ছে সুশিক্ষা। দুই জিনিস। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয় তারা অক্ষর জ্ঞানে এগিয়ে, কিন্তু সুশিক্ষা খুব বড় জিনিস, যেটা আসবে হচ্ছে ফ্যামিলি থেকে, সেকেন্ড হচ্ছে স্কুল থেকে। আমাদের মনে করি যে আমার সুখের ঠিকানা পিসি স্কুলের টিচার যারা আছেন তারা খুব লাকি, কারণ হালিম সাহেবের মতো একজন খুব বড় মাপের মানুষ একজন পেয়েছেন। কেন বলতেছেন বলি, এই এত বড় অনুষ্ঠান, এই যে বাচ্চাদের এই সাহস দেয়া, ওই যে বললাম যে সুশিক্ষা কিন্তু অনেক বড় জিনিস। এই সাহস থেকে শুরু করে শেষ পর্যন্ত, এবং এইটা দুনিয়া এবং আখিরাত দুইটাতে কিন্তু কাজে লাগবে। সুতরাং আমি স্যারদেরকে বলবো, ম্যাডামদেরকে বলবো, শুধু অক্ষর জ্ঞানটা দিয়েন না, সাথে একটু সুশিক্ষা দিয়েন। সুশিক্ষা অবশ্যই দিবেন, যেন পিসি স্কুলের স্টুডেন্ট দেখলে বুঝতে পারে যে এইটা পিসি স্কুলের স্টুডেন্ট। ঠিক আছে, এইটা একটু আশা করব। আর কিছু বলার নাই, তবে একটু অভিভাবকদের একটু বলতেছি যে আমরা বাচ্চাদেরকে দেই একটা স্কুলে, ঠিক আছে, এবং এখানে দেখতেছে মানে পুরোপুরি দায়িত্ব দিয়ে দেয়, কিন্তু এরপরেও আমরা যদি একটু তাদের উপরে যদি প্রেশার দিই, তাহলে এটা কিন্তু ঠিক হয় না। আমি মনে করি যে টিচারদেরকে আপনি যদি বাচ্চা দেন, আপনার স্টুডেন্ট, আপনার ছেলে মেয়েকে, যাই হোক আমার যতটুকু বলার আমি বলছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জাপানি বাচ্চার স্কুলে তাদের চারপাশ পরিষ্কার করতে শিখে যা তাদের পরবর্তী জীবনে শৃঙ্খলাবদ্ধ করে তোলে। আর আমাদের বাচ্চারা, তার মানে জাপানের বাচ্চারা তারা কি করে, রাস্তাঘাট পরিষ্কার করে নিজেদেরকে তৈরি করে, আর আমাদের বাচ্চারা কি করে রাস্তাঘাটে এটা সেটা খেয়ে ফেলি, টিস্যু ফেলি, বইয়ের পুরনো পাতা ফেলি, থুতু ফেলি। আজ আমি আমার সকল সোনামণিদের প্রতি বিশেষভাবে এরকমভাবে আমরা আজ থেকে এই কথাটি শিখে নেব, আমাদের পকেটের টিস্যু নাক পরিষ্কার করে আমরা রাস্তায় ফেলবো না। যেমন আমি গুনাহগার, নাক পরিষ্কার করে ওই টিস্যুটা আমার পকেটেই ভরি। আমার পকেটে কোনো সময় দেখা যায় ধোয়ার পরও যে ব্যক্তি ধুয়েছে সে খেয়াল করে না টিস্যু আছে, ধোয়ার পরও আমার এই টিস্যুটি আবার আমি ওয়াশ হিসাবে পাই। কখনো যদি দেখি ব্যবহারের যোগ্য তা ব্যবহার করি। তোমাদেরকে অত দূর যেতে বলি না, কিন্তু এতটুকু বলি, একটা টিস্যু, থুতু, শ্লেষা আমরা যেন মানে আজে বাজে জায়গায়, যে কোনো জায়গায় না ফেলি। এই একটা ম্যানার নিয়ে আজকে আমরা গড় ফিরব। আর এই ম্যানার আমাদেরকে মায়ের প্রতি শ্রদ্ধা দিবে, সংসারের প্রতি শ্রদ্ধা দেবে, দেশের প্রতি
শ্রদ্ধা দিবে, মানুষ হওয়ার সুগম পথ খুলে দিবে। এখন আমাদের অনুষ্ঠান শুরু করব। এতক্ষণ আমরা এলোমেলো করলাম, আর এলোমেলো করার কারণে হলো আমি আমার মায়েদের মন দেখলাম, আমার বাবাদের মন দেখলাম, আমি বাচ্চাদের মন দেখলাম, আমার ভিতরে যে এখনো কিছু বাচ্চা মেয়ে আছে, ছেলে মেয়ে আছে, তাও আছে যে এটা একটু প্রমাণ করলাম। তো আমরা এরপরে গীত করব, এরপর আমরা নাচবো, হাসবো, গাইবো, বলবো। যারা এখনো প্রস্তুতি নেননি, এরপর পরবর্তীতে প্রস্তুতি নেবেন। প্রতিটা মাকেই আজ কিছু বলতে হবে। আজ অনুষ্ঠান শুধু মায়ের, আর অনুষ্ঠান শুধু ছাত্রের, আর অনুষ্ঠান আমাদের নয়, আজ অনুষ্ঠান অন্য কারো নয়। মা এবং বাচ্চা, বাবা এবং বাচ্চা, এই অনুষ্ঠান আজকে। আশা করি আমরা সকলে এখন আমাদের সম্মুখে আমরা আমাদের মাওলানা সাহেবের জবান থেকে কোরআনুল কারীম শুনে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. صدق الله العظيم. আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম, এখন গীতা থেকে পাঠ করবেন চক্রবর্তী, আমাদের স্কুলের শিক্ষক। সে এখন আপনাদের সম্মুখে গীতা পাঠ করে শোনাবে। जरा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि जीवे जीवे। ओम शांति ओम शांति ओम शांति। আচ্ছা, এখন থেকে আমাদের ডাইরেক্টর সাহেব মাহবুব আলম সে আমাদের জন্য কিছু উপদেশমূলক বাণী শোনাবেন। আমরা সবাই খেয়াল করে শুনবো। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা লিখিত আকারে পাঠাবেন অথবা আপনারাও সেটা শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ। যাক, এখন আমরা আমাদের আরেকজন মেহমান বাবা আছেন, সন্তানের বাবা, আমাদের কুচিয়ামারা কলেজের লেকচারার। আমি সেই বাবাকে আমারও বাবা হিসাবে অনুরোধ করবো আমাদের জন্য উপদেশমূলক বাণী শোনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমার চাচা আব্দুল হালিম সাহেব, যাকে আল্লাহ পাক সুস্থতা দান করুক, আজকে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, অতিথিবৃন্দ সবাইকে অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে কিছু কথা আসলে আমরা জানি না, এই জন্য একটু এখানে দাঁড়ানো। আমি একজন অভিভাবক, অত্র প্রতিষ্ঠানে আমার দ্বিতীয় শ্রেণীতে আমার মেয়ে পড়ে, নাজিফা ফাইজা হাসান, আমি তার বাবা। তো এখানে আমি আমার চাচার সম্বন্ধে কিছু কথা বলবো। সে মানুষকে কত ভালোবাসে হয়তো আপনারা জানেন না। সে আমার চাচা এবং আমার বিক্রমপুর আদর্শ কলেজে আমি শিক্ষকতা শুরু করি 2011 সনের 30শে জুন। তার পূর্বে আমি আমার চাচার সান্নিধ্যে ছিলাম 1 বছর, যেখান থেকে আমি কত কিছু শিখেছি সেটা হয়তো অনেকেরই অজানা। আজকে আমার ছাত্ররা আমার এই স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছে, যারা আমার সরাসরি অনেক ছাত্র। আমার চাচাকে তারা পেয়ে কতটা ধন্য আমি সেটা অনুভব করি। কেন অনুভব করি? সে যে কত বড় একজন কারিগর সেটা আমি জানি। আমি যখন কর্মরত ছিলাম প্রতিদিন কিভাবে বাচ্চাদের মতো আমাদের কর্মীদের বা সহকারীদেরকে আমার চাচা কিভাবে শিখায় এবং তৈরি করে নিয়ে আসে সেগুলা অনেকেরই অজানা। আজকে এই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানকে ভালোবেসে এই নতুন ক্যাম্পাস উদ্বোধন করতেছেন, চাচা সব কিছু কিন্তু অর্থের জন্য করে না, আমি জানি। সে মানুষকে এত ভালোবাসে। আজকে এখানে যদি সুখের ঠিকানা না হতো, এখানে যদি স্কুল না হতো, অনেক সাইট তৈরি করছে যার মাধ্যমে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আসলে সবাই সব করতে পারে না, এটা আল্লাহ পাকের মেহেরবানি। তো আমি সবাইকে অনুরোধ করব আমার চাচাকে আল্লাহ যাতে নেক হায়াত দান করে, সুস্থতা দান করে, দোয়া করার জন্য, সহযোগিতা করার জন্য। তার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, এই ইচ্ছেগুলো যাতে সে পূরণ করতে পারে। আর আমি এই প্রতিষ্ঠানে আজকে যে উদ্বোধন হচ্ছে এবং ফলাফল দেওয়া হবে, আমরা একটু সভ্য হওয়ার চেষ্টা করব, মনোযোগী হব, আমরা জ্ঞান অর্জন করব। আমাদের বাচ্চাদেরকে আমরা এখানে কেন ভর্তি করেছি? শিক্ষিত করার জন্য, শিক্ষা জ্ঞান অর্জন করার জন্য। আমরা কি জানি শিক্ষা কাকে বলে? আমি আমার সন্তানদেরকে যে শিক্ষিত করার জন্য বা শিক্ষা নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে ভর্তি করেছি, আমি কি জানি শিক্ষা কাকে বলে? জানি না, অনেকেই জানি না, আবার অনেকে জানি। এজন্য আমাদেরকে আগে বুঝতে হবে আমাদের উদ্দেশ্য লক্ষ্য কি। আমার চাচার যেমন উদ্দেশ্য লক্ষ্য খুবই সুন্দর, এই এলাকা, এই দেশের মানুষ বা এদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা, তার মধ্যে এডুকেশন থেকে আরম্ভ করে সমস্ত বাসস্থান, এইদিকে অনেক সাইডে সে কাজ করতেছে। তো আমরা
শিক্ষা হচ্ছে জ্ঞানের ইতিবাচক পরিবর্তনকেই শিক্ষা বলে। এখন আমরা এখানে উপস্থিত হয়ে যারা এখানে অবস্থান করতেছি, আজকে কথা বলা হচ্ছে, কয়জন মনোযোগ দিয়ে শুনতেছি, আমরা পাশাপাশি কথা বলতেছি, আমরা বিভিন্ন ধরনের কোলাহল নিয়ে ব্যস্ত একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে কতটুকু শিক্ষা মা মাদের নিয়ে অনেক সমস্ত সন্তানদের একটা, কারণ মার কথা এখন তাকে কিভাবে চলতে হবে, গরিবের কাছে কিভাবে সাথে কেমন আচরণ করতে হবে, এগুলো সব মা বুঝিয়ে দিই। ভুল নাম্বার 1, 2 বা এখানে হয়েছে সেটা অক্ষর জ্ঞানের মাধ্যমে, কিন্তু আমাদেরকে মানবিক মানুষ হতে হবে। আমি যদি রুল ফার্স্ট হইলাম কিন্তু আমার আচার আচরণ ভালো না, আমাদের আদব কায়দা ভালো না, শিক্ষক অভিভাবক বা অন্যদের সাথে ক্লাসের বড় ছোটদের সাথে আমার ব্যবহার ভালো না, এই ফার্স্ট হওয়ার কোনো মূল্য নেই। আপনাদের আরেকটা বিষয় বাস্তবে আমি যেটা উপলব্ধি করতেছি, আমি যেহেতু কলেজে প্রায় 13-14 বছর যাবৎ কর্মরত আছি, এখানে আপনাদের এই সন্তান এই উদ্বুল্লিত, আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথিদেরকে তাদের আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে তো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুধু আমাদের সন্তান নয়, আমাদের দেশের সন্তান নয়, আমাদের জাতির সন্তান নয়, বিশ্বের সন্তান। যে সম্পদ সারা বিশ্বের সম্পদ, যে সম্পদ দেশের সম্পদ, তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের মনকে আপ্লুত করেছেন। আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ। তার সাথে তার ছোট ভাই আছেন, এটা আমরা নিজেদেরকে আনন্দিত মনে করতেছি। আশা করি এখন আমরা আমাদের স্টেজকে এমনভাবে সাজিয়ে রাখবো, প্রতিটা সন্তান, বাবা, মা, ছাত্র সকলে আমরা সাইলেন্ট গ্রুপ গ্রহণ করব এবং আমাদের অনুষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে উপভোগ করব ইনশাআল্লাহ। এখন আমাদের জাতীয় পতাকা উত্তোলন করব ইনশাআল্লাহ। আমরা সকলে দাঁড়াবো এবং আমাদের সেনার উদ্যোগে আমরা পতাকা উত্তোলন করবো ইনশাআল্লাহ। একদম জাতীয় সঙ্গীত গান আর আমরা গাই, সবাই গাই, এই সবাই বলো, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। আমার সামনে দেখা থাকতে হবে তো, তোমার আমি তোমায় ভালোবাসি, তোমার ফাগুনে তোর আমের ঘরে ঘরে আগুন করে মরি ভাই, আই রে ও মা, ফাগুনে তোর আমের ঘরে ঘরে আগুন করে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অনুষ্ঠানের তেলাওয়াত, সঙ্গীত এবং গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পেশ করা, এই পর্যায়ে আমাদের সামনে
উদ্বোধনী বক্তব্য পেশ করবেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী ডক্টর আব্দুল সবুর সাহেব। ডক্টর আব্দুল সবুর সাহেবকে তার উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট মেহমান, সম্মানিত স্কুল চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল সবুর। আমাকে সবাই চেনেন, কোথায় দেখেছেন আগে? আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল সবুর, আমি নিজে। উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, যিনি আমাদের পতাকা উত্তোলন করে আমাদের স্কুলের মোড়ক উন্মোচন করে আমাদেরকে শিক্ষার দ্বারে পৌঁছায় দেবেন। তিনি হলেন এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন, সাবেক রাষ্ট্রদূত, সাবেক এভিয়েশনের তিনবার চেয়ারম্যান এবং বর্তমানে এভিয়েশন ইউনিভার্সিটির চিফ। সেই কাকাকে সে দেশের সন্তান পেয়ে, দেশের সম্পদ পেয়ে, তার কাকার আরেকটা সুনাম হলো তিনি বসনিয়ার যুদ্ধ নিজের উদ্যোগে বসনিয়াবাসীকে স্বাধীন করে দিয়ে এসছেন। সেই সন্তান আমাদের মাঝে। তা আমরা প্রতিটি সন্তান, প্রতিটি মা, আমরা এই আশা নেব এরকম সুসন্তান যেন আমাদের সন্তান আমাদের ঘরে তৈরি করতে পারি। তো তাকে আমরা সকলেই আমাদের অন্তরস্থল থেকে করতালিতে তাকে স্বাগত জানাই। আমরা আমাদের স্টুডেন্টদেরকে সেইভাবে গড়ে তুলতে চাই। আমরা মারা বাবারা রাজি তো? আসসালামু আলাইকুম। প্রথমে আমি আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার অশেষ দয়া ও অনুগ্রহে আমরা এই সুন্দর ভবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। পাশাপাশি আমি আমাদের স্কুল পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান স্যার, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞ, যারা তাদের ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে রয়েছেন। আজকের এই শুভক্ষণে আমাদের স্কুলের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এটি আমাদের স্কুলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং মাইল ফলক। আজকের এই শুভক্ষণে আমাদের স্কুলের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এটি আমাদের স্কুলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। স্কুলটির অবস্থান শখের ঠিকানা আবাসিক এলাকার মাঝামাঝি হয়। পুরো শখের ঠিকানা শিক্ষার্থীগণ স্কুলের সাথে যোগাযোগ রাখতে পারবে আশা করছি। স্কুলটি শখের ঠিকানার আবাসিক এলাকার পাশাপাশি আশেপাশে সব এলাকার শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করার জন্য প্রস্তুত হয়েছে। এটি শুধু একটি স্থায়ী ক্যাম্পাসের অভাব ছিল, যা আমাদের এই নতুন ভবনের মাধ্যমে এটা পূরণ করবে। এই নতুন ভবন আমাদের শিক্ষার্থীদের জন্য উন্নত মানের শিক্ষা প্রদান নিশ্চিত করতে সহায়ক হবে বলে আমি মনে করি। আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানাগার, গ্রন্থাগার এবং প্রশস্ত শ্রেণীকক্ষের সুবিধা শিক্ষার্থীদের আনার জন্য নতুন সুযোগ তৈরি করবে। স্কুল ভবনের পাশে একটি মনোরম খেলার মাঠ থাকবে, যা এখনো তৈরি হয়নি, ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে, যেখানে শিক্ষার্থীরা তাদের শরীর চর্চা করার সুযোগ পাবে। আমাদের প্রধান লক্ষ্য একটি সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধ সম্পন্ন এবং দেশপ্রেমিক প্রজন্ম তৈরি করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নতুন ভবন সেই লক্ষ্যে আমাদের আরও এক ধাপ এগিয়ে নেবে। আব্দুল হালিম যে ইউএন ডক্টর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান, অত্র কোম্পানির কর্ণধার আলহাজ এম এ হালিম সাহেব। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই আমাদের স্বনামধন্য ব্যক্তিত্ব, আমাদের দেশের সম্পদ, জাতির সম্পদ, বিশ্বের সম্পদ, তাকে আমি ক্রেস্ট দিয়ে বরণ করে আমি আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ।
স্যারেরা সবাই আছেন, শিক্ষক সবাই আছেন, আমরা সম্মানিত মেহমানকে মাস্টার দাও মাস্টার আমাদের সন্তানদেরকে তৈরি করবে ইনশাআল্লাহ। স্যার একটা ছবি নেই, স্যার একটা ছবি নেই, জি, 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 জি। যা, যা। নেবার নেই মাইক্রোফোন স্যার। হ্যাঁ এটা তাকাই মার্শাল মাহমুদ হোসেন সাহেবের ছোট ভাই, তিনিও চার্টার অ্যাকাউন্টেন্ট, তিনি একটা কোম্পানির চেয়ারম্যান, সিও এর কোম্পানির চেয়ারম্যান। তাকে আমরা ক্রেস্ট দিয়ে বরণ করে আমাদের স্কুলের জন্য উপদেষ্টা হিসাবে গ্রহণ করলাম আমি। আব্দুল হারি ভাই, জামাতা অ্যাডভোকেট ফরিদুল হাসান তুষার, অ্যাডভোকেট ফরিদুল হাসান তুষার স্যারকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কোম্পানির প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজিম হালিম সাহেব। এই মোবাইল ক্যামেরা আপনি উঠবেন না। ইব্রাহিম আব্দুল হালিমকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আলহাজ এম এ হালিম সাহেব। আলহাজ এম এ হালিম সাহেব ক্রেস্ট দিয়ে তার নাতিকে বরণ করে নিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই ফ্রেন্ড, আমরা সবাই দেশের সেবা করব। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার 65 বছর জীবনের সফলতা আমার মনে হচ্ছে না আজ। আর যদি এই সন্তানগুলোকে মানুষ করতে পারি, এই সন্তানরা যখন এরকম সন্তান হবে, এই সন্তানরা যখন এরকম সন্তান হবে, সেদিন হবে আমার মা বাবাদের জীবন সফল। ঠিক এইরকম উদ্যম নিয়ে আমরা সন্তান মানুষ করব। সন্তান মানুষ করতে হলে আগে নিজেকে মানুষ হতে হবে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, সেজন্য বুঝতে পারে অমুকের মা যাচ্ছে, অমুকের বাবা যাচ্ছে। আর যখন এই জিনিস চলে আসবে, তখন আমার সন্তান মানুষ না হয়েই পারে না ইনশাআল্লাহ। আমার অন্তরের অন্তরস্থল থেকে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, লিগ্যাল অ্যাডভাইজার কোম্পানি, বিশেষ অ্যাডভাইজার কোম্পানি, আমাদের ছাত্র শিক্ষক, গার্ডিয়ান যারা এখানে উপস্থিত আছি, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে জানাই সালাম। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের পরিবেশকে শুধু আমাদের জন্য নয়, আমাদের সন্তানের জন্য নয়, দেশের জন্য যেন কামিয়াবি হয়, সেই দোয়া করে, সেই নিয়ত করে আমরা এই অনুষ্ঠান শুরু করবো ইনশাআল্লাহ। আমি এখানে আসলে আমার এয়ার ভাইস মার্শাল মাহমুদ সাহেবকে পেয়ে আমি এতই খুশি, আমি দেখাতে চাচ্ছিলাম মানুষ জীবনে কি কি করতে পারে। যেমন যে স্বপ্ন আমার ভাই ভেবে দেখেছিলেন, যেমনটি তারা এখন কবরে এই সন্তানের দোয়া পাইতে থাকেন, এই সন্তান যত জায়গায় যত বিজয় লাভ করে আমার ওই ভাই ভাবির কবরে তা পৌঁছতে থাকে। এরকম সন্তান যেন আমরা তৈরি করতে পারি। আর এই সন্তান আমাদের মাঝে এসে আমাদেরকে যে আনন্দ দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার পূর্ব এবং পরবর্তী সকল পুরুষকে তা আল্লাহ তাআলা কামিয়াবি দান করুন, আমিন। দোস্ত বুজুর্গ প্রিয় ভাইরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা কোনো মতেই কাউকে ছোট করে হ্যায় করে দেখব না। আমরা দেখব সে ব্যানারে কে কত ভালো, অভ্যাসে কে কত ভালো, ব্যবহারে কে কত ভালো। কারণ আমি একটু আগে বলেছি, মার্ক হয়তো 2-4টা কম বেশি হতে পারে, কিন্তু মেহনত, পরিবেশ, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান, এগুলো যেন কখনোই কমে না। এগুলো যেন আমরা ধরে রাখতে পারি। আর যখনই আমরা এগুলো ধরে রাখতে পারবো, তখনই আমরা এই সন্তান, শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষা অর্জন করতে হলে কতগুলি গুণ লাগবে। আপনার একদম জান্না করবেন আমার জন্য কেউ আপনাদের কিছু জায়গায় দেন না, ছাত্র থেকে বসান সুন্দরভাবে। সকাল থেকে আমাদের যেহেতু আমাদের প্রধান অতিথি এসেছেন, তার সম্মুখে কথা না বেশি না বাড়ায় আমার প্রধান অতিথির পক্ষ থেকে আমরা বক্তব্য শুনে আমরা আমাদের নেই ফলক উন্মোচন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আমাদের সম্মুখে আমাদের গর্বের ধন, দেশের ধন, বিশ্বের ধন এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন সাহেবের থেকে আমরা কিছু আমাদের নসিহতপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
আমরা যদি সবাই একটু শান্ত হই তাহলে আমার বক্তব্যটা আপনারা সকলেই শুনতে পাবেন। আর সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় ও শিক্ষক মণ্ডলীর যারা উপস্থিত আছেন তাদের প্রতি যথাযথ সম্মান রেখে এবং আজকে এখানে বিশেষ অতিথি আমাদের স্কুলের ছোট ছোট শিশু সন্তানেরা এবং তাদের সাথে আমি দেখতে পাচ্ছি যে তাদের মা বাবারা এসেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, কারণ এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে ফলক উন্মোচন হতে যাচ্ছে সে ফলকের মধ্যে দিয়েই প্রকাশ পাবে যে ভবিষ্যতে স্কুলটি কেমন হবে। এবং আমাকে কিন্তু খুবই আনন্দ দেয় যে আমাদের এই শিশু সন্তানদের সহযোগিতা করার জন্য তাদের সকল মায়েরা মোটামুটি এখানে এসেছেন। এবং আমি মনে করি, বিশ্বাস করি যে আমাদের শিক্ষাটা শুরু হয় আমাদের মা সান্নিধ্যের মধ্য দিয়ে। স্কুলে নাকি আমরা যতটুকু শিক্ষা পাই ছোটকালে তার চেয়ে বেশি শিক্ষা প্রদান করে থাকেন আমাদের মারা। ওদের আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে যে বাচ্চারা যারা এখানে আপনাদের স্কুলে পড়াচ্ছেন তাদেরকে আপনারা সকলে চরিত্র গঠনে কিন্তু সবচেয়ে বেশি মনোযোগ দেবেন। আমরা যা কিছুই পড়ি না কেন পুঁথিগত শিক্ষার কিন্তু একটা বিশেষ সীমা আছে, কিন্তু মাসিদ আছে তারা আপনাদের শিশুদের লেখাপড়ার দিকে বিশেষভাবে জোর দেবেন। আজকে আমি বিশেষ কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো যে আমরা স্কুল গঠন করি বা মাদ্রাসা গঠন করি বা যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গঠন করি না কেন, কিছু আদর্শ মানুষের যদি না থাকে তাহলে একটা জাতির কিন্তু স্বপ্ন ভবিষ্যতে কিন্তু বাস্তবায়ন হবে না। আমি ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের চেয়ারম্যানকে, যিনি এত কষ্ট করে এই আয়োজনের প্রচেষ্টা করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধান শিক্ষক মহোদয়কে এবং শিক্ষক মণ্ডলীকে যারা আমাদের জাতীয় চরিত্র গঠনে উদ্যোগী হয়ে এই মহান কাজে ব্রতী হয়েছে। এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মায়েদের যারা শিশুদের শিক্ষার জন্য এত বেশি উদ্গ্রীব এবং তাদের শিশুরা যাতে ভবিষ্যতে কেবলমাত্র বাংলাদেশের ভালো নাগরিক হয়ে না ওঠে এবং সারা বিশ্বে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে তাদের অবদান রাখতে পারে, বাংলাদেশের নাগরিক হিসেবে সেই দিকে সচেষ্ট হবেন এবং যত্নবান হবেন। আপনাদের উপস্থিতির জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমাকে প্রধান অতিথি করে আনার জন্য আপনাদের প্রতি আমি জানাই আমার আন্তরিক ধন্যবাদ। সকলকে আবার আসসালামু আলাইকুম। প্রধান অতিথি, প্রধান শিক্ষক, মাননীয় প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দ এবং আপনারা উপস্থিতি যারা আছেন, আজকে এই মহোদী অনুষ্ঠানে নামকরণ অনুষ্ঠান, আমি এইটা উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত। এবং আমি একটা জিনিসই বলবো যে আজকের যে শিশু তারা আমাদের আগামী দিনে ভবিষ্যৎ, এবং আমাদের দেশে একটা শিক্ষিত জাতি যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে আমরা যত রকম পরিকল্পনাই করি না কেন আজকের দিনে সেটা ফলপ্রসূ হবে না। সুতরাং এই শিশুরাই আমাদেরকে মানুষ গঠনে, রাষ্ট্রের মানুষ গঠনে দিক নির্দেশনা দেবে সে আশা করি এবং উত্তরোত্তর এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করি। এবং আপনারা আমাদেরকে আজকে এখানে এনে আমাদেরকে সত্যিই অত্যন্ত কৃতার্থ করেছেন, সেজন্য আমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমার অন্তরে অন্তস্থ ধন্যবাদ জানাই। এবং এই যে একটা কথা আছে যে একবার এক মহতী মানুষ বলেছিলেন, নেপোলিয়ন বোনাপার্ট তার সভাসদবর্গকে, যে তোমরা একটা শিক্ষিত জাতি পেতে হলে তোমরা আমাকে শিক্ষিত মা দাও। তো শিক্ষাটা আসে ঘরের থেকে। আপনারা আপনাদের সন্তানদেরকে ঘরে যে শিক্ষাটা দিবেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই যে শিক্ষাটা আজকে আমাদের দেশে, এই শিক্ষাটার প্রয়োজনটা খুব বেশি। মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, সম্মান, শ্রদ্ধাবোধ, এইগুলো নিয়ে যেন এই শিশুরা গড়ে উঠতে পারে, আমি সেই দোয়া করি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাকাকে। কাকা আমাদের জন্য নসিহতপূর্ণ কথা বললেন। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট করেন।
আমরা এরকম সন্তান হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা সকলে রাজি আছি। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই কোম্পানির মেয়ে মোনা আব্দুল হালিম। সে শুধু কোম্পানির মেয়ে নয়, বাংলাদেশের মেয়ে। সে এখন বাংলাদেশ সংবিধান সংস্কার বোর্ডের একজন। আশা করি তাকে আমরা এখন ক্রেজ দিয়ে বরণ করবো আমাদের স্টেজে। আমরা সবাই দোয়া করবো এই মনকে এসে যেন দেশে জাতির সেবা করতে পারে ইনশাআল্লাহ। ক্যামেরার দিকে দেখেন, আপনাদের বন্ধু এবং মানুষের সেবা করবে শিশুর মা ব্যারিস্টার এক ল গবেষক, বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশন, আনিকা নওয়াজ। তাকে আমরা ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছি। আরেকটু ক্যামেরায়, স্যার ক্যামেরার দিকে তাকান। আমাদের মাঝে উপস্থিত আমাদের এই সংস্কার গ্রুপের বান্ধবী তাহজিবা হোসেনকে গ্রহণ করে নিচ্ছি। কামরুল হাসান সাহেবকে আমরা ক্রেজ দিয়ে বরণ করে নিচ্ছি। ক্যামেরা দিকে এই ব্যাংকটা বলছিলাম, এই ব্যাংক ভালো হয় ঘুরে নেন না, এটা থাকবে আরো উপরে কোথাও পুরোটা আস্তে আস্তে আরো চালু হবে, চালু আলহামদুলিল্লাহ। ধন্যবাদ দাও, স্যারকে ধন্যবাদ দাও। আর ধন্যবাদ আমাদের স্কুলের মোচন করে দিয়ে গেলেন আমাদের ব্রেক কাছে তাদের। আপনি কি ডিএসএলআর ক্যামেরা চালান করেন? صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. ربنا واجعل لنا من لدنك والدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. ইলাহি পরওয়ারদিগার আলম, তাকায় দেখেন মাওলা গো, আপনার বিশেষ সেনাপতি আলেম ওলামাদের সাথে নিয়ে, শিক্ষকদের সাথে নিয়ে, মায়েদেরকে সাথে নিয়ে, শিশু কচি বাচ্চাদেরকে সাথে নিয়ে মাওলা গারণ। আমি গুনাহগার, হাত নয়, দিন নয়, সারা বছর সন্তানের জন্য কষ্ট করে এই স্কুলে ছাত্র নিয়ে আসে, বসে থাকে। তাদেরকে আপনি ওইরকম গুণী মা বানায় দেন, গুণী মায়ের গুণী সন্তান বানায় দেন। ছাত্রদের মেধাকে আপনি খুলে দেন। ছাত্রদের মেধা বিকাশে যত কিছু দরকার হয় মাওলা, আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। স্যার ক্যামেরা তাকাই স্যার ক্যামেরা তাকাই ছাত্রছাত্রীদেরকে ধন্য বলি, শিক্ষা শিক্ষককে ধন্য বলি, শিক্ষা শিক্ষককে ধন্য বলি। এগুলো কার? এই তোরে দিয়ে দিছে তোরা। পুরার সাথে ছবি তুললে মজা লাগছে। বাড়িতে নার্সিং হোম হয়নি। ইনশাআল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ফলাফল ঘোষণা দিবে সময় পরিবার পরিশ্রমী ব্যক্তি যা রাত দিন আমাদের ছাত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে ক্রেডিট দিয়ে বহন করে নিচ্ছেন আলহাজি মেহারিম সাহেব এবং মাহমুদ সাহেব। জি আলহামদুলিল্লাহ, আমাদের অতিথিবৃন্দদের ক্রেডিট বিতরণ শেষ। এই পর্যায়ে আমরা ফলাফলে চলে যাব। নম্বর হলো 492.6, প্রতি বিষয়ে গড় নম্বর হয়েছে 98.41। জি দ্বিতীয় স্থান অধিকার করেছেন নাজিব তাজওয়ার। দ্বিতীয় স্থান অধিকার করতে 6.6, প্রতি বিষয়ে তার গড় নম্বর হয়েছে 97.81। 97.81 তার প্রতি বিষয়ে গড় নম্বর। তৃতীয় স্থান অধিকার করেছেন তানহা আক্তার। তার দ্বিতীয় 2 সেমিস্টার প্রাপ্ত ফলাফল 488.63। চতুর্থ স্থান ইসমাত তাসনিয়া। জান্নাতুল ফেরদাউস জাইফা। এরপর আসবেন জান্নাতুল ফেরদাউস জাইফা। প্লেসিউনি পুরস্কার দেওয়া হচ্ছে। এখানে বেনা ক্রেস্তার মা পাগল নেওয়ার জন্য দিব আমরা তাকে। এই মানে নেন বুঝেছি। মেজামিনা আরশি মিনা। প্রত্যাশা মণ্ডল। আমাদের প্লে গ্রুপে যারা আছে ছাত্রছাত্রী সকলকে আমরা রেডি রাখি। প্লে গ্রুপে সকল ছাত্রছাত্রীকে এখানে আমরা লাইন ধরাই দেই। যারা আছে সকলে ক্রেশ পাবে। প্লে গ্রুপে সকল ছাত্রছাত্রী ক্রেশ পাবে, এমনকি মায়েরা পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ। প্রত্যাশা মণ্ডল। এই যে প্রত্যাশাই সংবাদ মণ্ডল রাইসা মনি। প্লে গ্রুপে সকল ছাত্রছাত্রী আল্লাহর রাস্তায় আপনারা এখানে লাইন দাঁড়ান।
সকালে নিয়ে আসেন, আমাদের সহজ হবে। আমাদের খাবার কিন্তু অপেক্ষা করতেছে, ক্ষুধা কিন্তু আমারও লাগছে। নাম কি? এখন ক্রেশ পাচ্ছে রাইসামানি। থ্যাংক ইউ দাও, স্যারকে সালাম দাও। ওকে ওকে। এবার প্লে গ্রুপের আমাদের যারা সারা বছর কষ্ট করেছে তারা হলো আবিদ ইসলাম। এই তুমি তো ভালো বক্তৃতা দিয়েছো, থ্যাংক ইউ। স্যারকে সালাম দাও। আমাদের প্লে গ্রুপের সুনাইরা জামান মানহা। আগে নামগুলি দিয়ে আমার কাছে না হলে হবে না। মোহাম্মদ তাজবির, মাশাআল্লাহ, এই হলো দেশের সম্পদ ইনশাআল্লাহ। এবার আমাদের সম্মুখে ক্রেশ নিতে আসবে রাইসা বিনতে নাইমা। ধন্যবাদ মাকে, যে মা লেখাপড়া শিখে তাকে স্কুল পর্যন্ত নিয়ে আসছেন, তাকে ঘুম ভাঙায় সকালবেলা। এবার চলে আছে অপ্রনীল মন্ডল। আচ্ছা, এটা রেখে দিলাম, আমি নিব না, তোমার জন্যই থাকবে, এটা আলাদা রাখেন। মোহাম্মদ আব্দুল কাদের, স্যারকে সালাম দাও। প্লে গ্রুপের উত্তীর্ণ ছাত্রীর নাম এবার আমাদের নার্সারি ক্লাসের ওয়েলকাম, তোমাকে স্বাগত জানাই। তুমি এইরকম বড় মানুষ হবে, কেমন? থ্যাংক ইউ। যে উপস্থিত নাই, মা উপস্থিত থাকলে সেও নিতে পারবেন। শুধু ছেলেদেরকেই দেবো না, মায়েদেরকে দেব। এখন আমাদের নার্সারি ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে অরিত্রিক মন্ডল ধ্রুব। নার্সারি ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে এখানে লাইনে নিয়ে আসেন। ঠিক আছে, তুমি একজন ভালো মানুষ হবে, দোয়া করি। প্রথম ধরো এটা, ওকে, ছবি তুলেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইন্তেশার আয়াত, মাশাআল্লাহ। সাথে সম্মান এইভাবে ধরো, কিভাবে এটা আপনারা ধরবেন, ওরা ধরতে দিবেন না, ওরা যদি কেজ ধরবেন, দুইটা ধরতে পারবেন। ওকে নিয়ে যান। অধিকার করেছে জাবের মৃধা। ওর আব্বু আছে? কেউ নাই? তারটা রইল, ওর ভাই আছে নাকি? আসো। যে স্টুডেন্ট বা উপস্থিত নাই, তার আত্মীয় স্বজন দিয়ে আসেন, সে জাবের মৃধা। থ্যাংক ইউ। এবার আমরা সকলকে দিব ক্লাসে যারা লেখাপড়া করছে, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড শুধু মার্কে হয়েছে, শিক্ষকরা করেছে। এখন আমি সকল শিক্ষক, গার্ডিয়ান, মায়েদের প্রতি আমি অনুরোধ করব, যেমনিতে সারা বছর কষ্ট করে ছাত্রদেরকে আজকের এই অনুষ্ঠানে আনার মতো সুযোগ করে দিয়েছেন, আগামীতে আশা করি এর চেয়ে সুন্দর সন্তান করার জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। শ্রীন্দ্রবোধ মন্ডল, নার্সারি মোহাম্মদ ইউসুফ শেখ, আব্দুল্লাহ ব্যাপারী, আমিও কিন্তু ব্যাপারী। আসো। তুমি আব্দুল্লাহ ব্যাপারী, আমি আর তুমি এক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। আমরা সন্তানকে তালি দিতে ভুলে গেলাম। হাতের খাওয়ার নাই, সবজি নাই, নাস্তা না, বিরিয়ানি রেডি আছে। আলিশা শর্মা অনুপস্থিত। তারিফ থ্যাংক ইউ। এবার আমি বলি, জীবনে রেস পেলে এখানে
গানে কত মজা লাগে আমরা বুঝি তুমি কি তা জানো। উত্তর দাও। এবার আমাদের সম্মুখে ক্রেস্ট নিতে আসবে কিছু নাই বলা যা মোহাম্মদ আলিফ সম্মুখে সাহাবী রহমাতুল্লাহ সাহাবী রহমাতুল্লাহ করতেছে ক্রেস্ট নিয়ে যাও তাকে মানুষ মতো মানুষ ভাবে তুমি মানুষ হবে ওকে ওকে থ্যাংক ইউ। মাহিয়া সারা মা নিয়ে নেবে তার মানে বুঝতে পারলাম আমাদের ক্রেস্টের ভাগ্য ভালো। ছাত্র সারা বছর কষ্ট করে আজ এই ক্রেস্ট পেল তার নাম শেখ তাজির রহমান। আমাদের স্বনামধন্য প্রধান অতিথি বিতরণ করবেন তার নাম সুমাইয়া আক্তার সাদিয়া। সন্তানের ক্রেস্ট সন্তান মানুষ করবেন এই আশা রইল আমার মনে। মোসাম্মদ ঋতুমণি থেকে একটি ক্রেস্ট বরণ করবে হুসনে আবেদা। কেন মা বাবা আজকে এখানে না অসুস্থ আছে? আমি কোন একসময় একটা গল্প করি, আমি তখন কুয়েতে আমাদের বেগম চেয়ারম্যান ম্যাডাম অসুস্থ, তখন ফোন নাই, গ্রামের ফোন নাই, মাইক্রোফোন টেলিফোন কোনো কিছু নাই, টেলিফোন ছাড়া। তখন আমি ঢাকাতে আমার একাত্তর বাসায় ফোন, আমি তাকে জানালাম তাকে আসতে হবে, সে বলে আহমেদ এই হাতটি কিন্তু সাধারণ হাত নয়, বহু যুদ্ধ করা হাত, বহু সংগ্রাম করা হাত। এই হাত থেকে ক্রেস্ট গ্রহণ করবো এটাকে সাধারণ কিছু মনে করলাম। সিয়াম আহমেদ এবারে আমাদের সম্মুখে থেকে ক্রেস্ট গ্রহণ করে আরিয়ান হোসেন সাধনা। প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে ইসরাত জাহান আফিয়া মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে রাবিবা রাহমি। তুমি প্রথম শ্রেণীর আমাদের ক্রেস্ট গ্রহণ করছেন মোহাম্মদ হামজা। প্রথম শ্রেণীর ছাত্র সাদ ইসলাম। শফিক অধিকার করেছে ফারাবি হোসেন। আমরা স্যারের থেকে ক্রেস্ট গ্রহণ করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার জাহাদুল হক রাফান। ক্রেস্ট পেল আমাদের স্কুল থেকে নাজিবা ফাইজা।
আব্দুল্লাহ মাবরুর মায়েদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ক্রেটগুলো বাচ্চাদের হাতে থাকলে ভেঙে ফেলতে পারে, যেটা একটা আনকমন ডিজাইন, আনকমন জিনিস। এটাকে যত্ন করা, ওদের জীবনে প্রথম জীবনে ক্রেস্ট পাওয়া, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। আমরা কিন্তু ক্রেস্ট বহু বছর পরে পেয়েছি। এই যে বলে, এটা ওদের জীবনের জন্য মাইল ফলক হয়ে থাকবে, ওদের জীবনের জন্য অনেক দূর আরো নিয়ে যাওয়ার, তাই এগিয়ে যাওয়ার উদ্দীপনা জাগাবে। আব্দুল্লাহ মাবরুর নাতি, ভালো আছো? নাবিল আছে এখানে? এবার আমাদের সম্মুখে ক্রেস্ট গ্রহণ করবে আমাদের স্যার থেকে সমুদ্র দাস। আনাস আলী ক্রেস্ট গ্রহণ করবে স্যারের হাত থেকে, বরকতের হাত থেকে। বরকতের মা, বরকতের বাবা চলে আসি। এরপরে শুধু ছাত্র আসা যাবে না, মা বাবা আসতে হবে, আমি দেখতে চাই। মাশাআল্লাহ, আনাস আলী মাকে আমরা প্লেট দিয়ে বরণ করে নিলাম। থ্যাংক ইউ। ঈশান রয়, মানুষ দিয়ে ক্রেশ দিলাম আমি, ধন্যবাদ হাতের কৃপণ কেন, মানুষ এত কৃপণ কেন, একটু দিয়ে হাতের তালি পাওয়ার যোগ্য নাই আমি। এবার জানতে চাই রামেশা মেহজাবিন আসবে ক্রেশ দিতে। আমার শিক্ষকদের হাত নাই, গার্জিয়ানদের আনন্দ করি। আমরা ছাত্রদের ক্রেশ দিচ্ছি প্রথম জীবনে, এমনকি কার হাতে, যে দেশের নয় বিশ্বের নেতা, বিশ্বের সৈনিক, বিশ্বের সেনাপতি, তার হাতে ক্রেশ গ্রহণ করা, এটা তো আমার জীবনের জন্য হয়ে যাবে। আমার জীবনের জন্য মাগুলো বাবাগুলো উপস্থিত হয় নাই। আমি ওই মা বাবাগুলোর প্রতি আকুল আবেদন করবো, আল্লাহর হস্তে দ্বিতীয়বার আপনারা কোনো অনুষ্ঠান থাকবেন না। আর যদি কোনো গার্ডিয়ান অনুপস্থিত থাকে, আমি শিক্ষকদেরকে জরিমানা করব। বাসায় যে তাকে কাঁধে করে আনতে হবে, পালকি পাঠায় আনতে হবে, নৌকা পাঠায় আনতে হবে। অসুস্থ আছে খাটে করে আনবেন, আমার ওয়াইফকে খাটে করে। অর্পণ দাসকে, অর্পণ দাস সম্মানিত করবে ক্রেশ দিয়ে, আমাদের প্রধান অতিথি সম্মানিত করবে। জ্ঞানী লোকের দোয়ায় স্বামীকে দিব ক্রেশ এই অনুষ্ঠানে সবাই। স্বামী আক্তার কুসুম, তুমি ভাগ্য ভালো, কোন স্যারের হাতে ক্রেশ নিলে জানো? এরকম জ্ঞানী গুণী হতে হবে ইনশাআল্লাহ। ওকে, ছাত্র ছাত্রী তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে আলিফ আইমান। আলিফ আইমান, হাততালি। আরিয়া রহমান সূর্য, উত্তীর্ণ হয়েছে। সারা বছর যারা ক্লাস করেছে, মায়েরা ক্লাস করেছে, মায়েরা কষ্ট করেছে, সেই এই ক্রেশ শুধু ওই সন্তানের জন্য নয়। আমি মনে করি এই ক্রেশ ওই মাগুলোর জন্য, আমি মনে করি এই ক্রেশ আমার শিক্ষকগুলোর জন্য। এই ক্রেশ শুধু ছেলের জন্য নয়। আশা করি আমরা এই ক্রেশের মর্যাদা রেখে ছাত্রদেরকে আমরা আরো শিক্ষিত করার চেষ্টা করব। আমি দেখতে চাই নাফিজ বাশার, আসবে জুনায়েদ শেখ। জুনায়েদ শেখ, জুনায়েদ শেখ না মা আসলে চলবে, আমরা তাকেও দিয়ে কৃপণতা করবো না। জি স্যার, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়ের, সন্তান মানুষ করে। এবার আমরা চতুর্থ ফলাফল ঘোষণা করবো। চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে রয়া সরকার, আমাদের শিক্ষিকার মেয়ে। থ্যাংক ইউ, ভালো থাকো। শিবাসের ছেলে, গুড। বলো, রিঙ্কু ম্যাডামের মেয়ে, শিবাস ঘোষের ছেলে, বরদন্দ আমি আজকে এই ক্রেস্ট পেয়ে। মৃধা, জানো
জানো কোন স্যারের থেকে নিতেছ? দাও বলো স্যার দোয়া করবেন আপনার জন্য সেবা করতে পারি দেশে। সবাই ভালো হয়ে যাবে। তৃতীয় স্থানে গুড, তুমি পতাকা উত্তোলন করেছো আমাদের নেই ফলকে, তাই না? আমি চিনে ফেলেছি। স্যারকে বলো স্যার আপনার নামটা তো আমি খুলে দিলাম, বলো। আলহামদুলিল্লাহ, গুড, থ্যাংক ইউ। ইশতিয়াক আহমেদ মাহিব, যে ছেলে দাঁড়িয়ে আছে আমাদের সেনাপতির সামনে, এই ছেলে শুধু খাসি হয় নাই, আমাদের স্কুল থেকে 2 জন বৃত্তি পেয়েছে, তার একজন সে। সকলে দোয়া করবেন। অধিকার করেছে নুসরাত জাহান নূর, সেও বৃত্তিপ্রাপ্ত আমাদের স্কুল থেকে। সবাই ডাবল হাততালি। মায়েদের ক্ষুধা লাগছে, আগে খেয়ে নিব। অধিকার করেছে জান্নাতুল ফেরদৌস ইউসা। এবার আমরা আমাদের কীর্তি অর্ণব সরকার, ছেলে বাসার মায়ে এসেছে ক্রেশ নিতে, মজা কত রে। সাফান অনুপস্থিত। আমি এই স্যারের দোয়া নিয়ে নিয়ে বোঝো না, বড় হয়ে গেছে। বিষয় প্রতি সর্বোচ্চ নম্বর, বিষয় ভিত্তিক সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের তালিকা ঘোষণা করছে। ক্লাস 3 থেকে 5ম শ্রেণী পর্যন্ত নুসরাত জাহান স্টুডেন্ট অফ দ্য ইয়ার, স্কুল থেকে তাকে সম্মানিত করা হলো স্টুডেন্ট অফ দ্য ইয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মা মাশাআল্লাহ। আমরা যাকে এখন ক্রেজ দিচ্ছি, এই বছরের সর্বসেরা, সর্বকারণে, সর্বগুণী, সর্বোচ্চ মার্ক পাওয়া মাকে তার সম্মান করছি, বাবাকে সম্মান করছি, ওই পরিবারকে সম্মান করছি যারা তাকে প্রথম হওয়ার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ। জুনায়েদ শেখ বাংলায় 99.75% মার্ক পেয়েছে, আমাদের স্কুল থেকে অধ্যয়ন করেছেন, সেই ছাত্রকে আমরা সম্মানিত করছি। জুনায়েদ শেখ, জুনায়েদ শেখ 75% মার্ক পেয়ে অর্ণব সরকার আমাদের স্কুলে উত্তীর্ণ করেছে, তাকে আমাদের পক্ষ থেকে ক্রেজ দেওয়া হচ্ছে। অর্ণব এবার আমি একটি নামে 100 গণিতে নাম তার কি বলবো? আলিফ আইমান। আলিফ আইমান, মাশাআল্লাহ। এই তো বাঘের বাচ্চা না, বাঘিনীর বাচ্চা। বিজ্ঞানে যে সর্বোচ্চ মার্ক পেয়েছে আমাদের স্কুল 88.5। রয়া সরকার আসবে বীরের বেশি, তারপরে রয়া সরকার। হ্যাঁ, গুড। এবার আমরা একজনের নাম বলবো, এর কিছু খোঁজ খবর রাখে, বিশ্বের গ্যাস যার বানায় আছে, বাংলাদেশ নয় শুধু বিশ্ব নিয়ে নড়াচড়া করে 90.25% মার্ক পেয়ে ইশতিয়াক আহমেদ মাহিব। ইশতিয়াক আহমেদ মাহিব বীরের বেশি হাততালি। শুধু তাই নয়, সে কিন্তু বৃত্তি পেয়েছে, সে ক্লাসে ফার্স্ট হয়েছে, আবার সে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে সে প্রথম স্থান করেছে। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। এবার ধর্মের প্রতি আমরা একেবারে পিছিয়ে নেই, ধর্ম নিয়ে করি, যে যে ধর্ম করি ধর্মের সঠিক রূপ জেনে ধর্ম করব, কর্ম আমার ভালো হবে। ধর্ম না থাকলে কর্মের কোনো মূল্য নাই। তাই সেই ধর্ম বিষয়ে 89.75% মার্ক পেয়েছে তাপসিয়া ওসমান। তাপসিয়া ওসমান মা দেখা পরে ও সুন্দর ভালো মার্ক করেছে। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। মা এবং বাবা ফ্যামিলি সকলকে আসসালামু আলাইকুম। নতুন বরণ
এই নতুন বরণের মধ্যে আমরা যারা আমাদের এই পুরনো ছাত্রদের সাথে নতুন ক্লাসে জয়েন করলো, স্কুলে জয়েন করলো, তাদেরকে আমরা নতুন বরণ করে আমরা গ্রহণ করে নিলাম। তার নাম প্রথম হলো লাভি আব্দুল্লাহ রাফি, নার্সারি ক্লাস। লাবিব আব্দুল্লাহ রাফি। ও লাবিব আব্দুল্লাহ রাফি আসেন দেখেন। নুসরাত নার্সারি। ইসলাম অ্যাবসেন্ট। আয়েশা বিনতে শফিক, আয়েশা বিনতে শফিক। মৌ ইসলাম, মৌ ইসলাম। ওকে দাঁড়াও, এখানে দাঁড়াও। হয়ে গেছে, আমরা শেষ করবো। খাবো খাবো খাবো, সবাই মিলে খাবো। আয়েশা আমিন হুমায়রা। প্লে ক্লাসের মার্জিয়া আক্তার। আদিবাতুল জান্নাত মুস্কান। মোহাম্মদ রায়ান। নতুন ছাত্রী রাফিয়া আক্তার। আসলে আগে দূরে থেকে হাত দেখাতে হবে। নতুন ছাত্র দ্বিতীয় শ্রেণী আইমান হোসেন আয়ান, প্লে। ও মাশাআল্লাহ, বড় বাবা, থ্যাংক ইউ। আতিফা আইমান। আইমান 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 তুই আইমান। সাবিলা নূর, সাবিলা নূর। তাদের ক্রেজগুলো আপনাকে সংরক্ষণ করবেন। যার বাচ্চার হাতে দেখেন ভেঙে যাওয়ার ভয় আছে, আপনারা নিজের দায়িত্ব রাখেন, শিক্ষকের কাছে দিয়ে দেন, পরবর্তীতে যেন দেওয়া যায়। সাবিলা নূর, সাবিলা নূর, জি নাও নাও, আসো আসো। আয়শা আমিন হুমায়রা দিয়ে দেন। সাউদা ইসলাম, সাউদা ইসলাম। তাহাজিমা হোসেন। মেহেরিমা আক্তার, নার্সারি ক্লাস। মেহেরিমা আক্তার নতুন। মেহেরিমা আক্তার আছে? হ্যাঁ, হাত তুলবেন আগে। আমাদের ক্লাসে যারা স্কুলে যে সকল মায়েরা অক্লান্ত পরিশ্রম করে সকালবেলার ঘুম ভেঙে নাস্তা না খেয়ে ছাত্র সন্তানদেরকে সাথে নিয়ে স্কুলে এসছেন, স্কুলের বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, উপদেশ দিয়েছেন, তাদের মাঝে আমরা বেস্ট মাদার হিসাবে আমরা একজনকে সার্টিফিকেট দেব ক্রেস্টের মাধ্যমে। সে হলো ফাহমিদা আক্তারের মা, নাকি ফাহমিদা আক্তার নিজে? ফাহমিদা আক্তার, ফাহমিদা আক্তার মা, ফাহমিদা আক্তার। আল্লাহ আপনাকে আরো সন্তান মানুষ করার তৌফিক দান করুন, আমি। এরপরে আমাদের সময়ে আমরা অনেক সময় অনেক ত্রুটি থাকতেই পারে, মানুষ মাত্র ত্রুটি আছে। এমন একজন মা আছেন যিনি সর্বদা আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সে মা হলো এই রাজিয়া সুলতানা। প্লে গ্রুপ আদম ভাইয়াদের মা রাজিয়া সুলতানা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্যার, এই খুব ভালো ফ্যামিলি এবং অনেক বড় ফ্যামিলি, মন অনেক বড়। জি আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে হাত তুলে দেই। তাকে ভালো করুক, তার ছেলের হাতে দিয়ে দিচ্ছি আমরা ক্রেজ।
থ্যাংক ইউ। যাই কিছু করলাম এর মাঝে হয়তো অনেক কিছু থাকতে পারে। আমাদের মসজিদ, স্কুল, এমনকি আমাদের অফিস পর্যন্ত যিনি অ্যাডভাইস করেন তিনি হলেন আমারই বিশেষ সাথী, বিশেষ সঙ্গী মাওলানা মোহাম্মদ হাসান মাহমুদ। তাকে আমরা ক্রেডিট দিয়ে কোম্পানির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, গার্ডিয়ানের পক্ষ থেকে আপনাকে ক্রেস্ট প্রদান করছি ইনশাআল্লাহ। এবার আমরা একজন মানুষের নাম এরকমই করব যার স্কুলের উপস্থিতি এত ভালো ছিল, সর্বোচ্চ উপস্থিতি সদস্য। সে হলো আমাদের অনেক যত্ন করে, স্কুলে যত্ন করে, বাচ্চাদের যত্ন করে, এমনকি পায়খানা প্রস্রাব পর্যন্ত বাচ্চাদের যে করায়। মা আমাদেরকে উপস্থিতি দিয়ে খুশি করেছেন, তার নাম রুনা বেগম, আরহাম শেখের মা উপস্থিতি রেগুলার স্কুল আসছেন। আমি আশা করি পরবর্তীতে আসবেন এবং যতদিন সন্তান এখানে লেখাপড়া করে আসবেন, সন্তান অন্যত্র যেন আপনাকে পাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেয়ারিং গার্ডিয়ান যে নাকি আমাদের স্কুলের প্রতি, তার সন্তানদের প্রতি খুব বেশি টেক কেয়ার করেছেন, তিনি হলেন লাবণী আক্তার, জাইফার মা। কেয়ারিং গার্ডিয়ান ছিলেন, সর্বোচ্চ সম্মান যাকে আমরা করি স্কুলের পক্ষ থেকে, মোহাম্মদ নুরুন নাহার ইসমাতের মা। বাচ্চার নয়, শিক্ষকদের, গার্ডিয়ানদের। তিনি হলেন সিনিয়র সেকশনের কেয়ারিং গার্ডিয়ান মৌসুমী আক্তার, জুবাইরের মা। কাজে কর্মে, কথাবার্তা, দেখাশোনায়, বলায়, আচার আচরণের, এমনকি অ্যাটেন্ডেন্সে তিনি হলেন আমাদের সম্মানিত মৌসুমী আক্তার। মৌসুমী আক্তার জুবাইরের মা। মা আসে নাই, জুবাইর নিয়ে যাচ্ছে। অ্যাক্টিভ গার্ডিয়ান স্কুলের পক্ষ থেকে আমরা প্রধান অতিথির মাধ্যমে তানিয়া আক্তার, তানহার মাকে আমরা আমাদের স্টেজে দেখতে চাই হাসি খুশি ভাবে। হাততালি। কিভাবে লিখবেন কবিতা আপনি? আমরা একজন একটা গার্ডিয়ান নার্গিস আক্তার, একটি গার্ডিয়ান তাহমিনা আক্তার ইতি, একটি গার্ডিয়ান তাহমিনা আক্তার ইতি, ওটা তো চলে গেছে। এখন হলো তানিয়া আহমেদ, তাসবিরের মা, তানিয়া। একটি গার্ডিয়ান শম্পা আক্তার, কিভাবে একদম আসতেছে, হাততালি। ইউসুফের মা, শম্পা আক্তার। একটি গার্ডিয়ান সুমনাই ইয়াসার ব্যথা। একটি গার্ডিয়ান যে মায়েদেরকে ক্রেডিট দিয়ে বরণ করলাম, যেখানে আমরা তো আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না, এগুলো আবার আমাদের কাছে দিবেন, আমরা সঠিক করে দেবো ইনশাআল্লাহ। কোম্পানি করে দেবো, আমরা করবো না ইনশাআল্লাহ। সুমন আক্তার যেমনটি অ্যাক্টিভ ছিলেন তেমনটি অ্যাক্টিভ গার্ডিয়ান সরস্বতী রায়, সমুদ্রের মা, সুনাইরা জামান মানহার বাবা। এবার
এবার আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলি, আমার সকল অতিথিবৃন্দের উদ্দেশ্যে আমি এই কথাই প্রকাশ করতে চাই, যে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমাদেরকে সারা বছর সারা সময় কষ্ট করে বিভিন্নভাবে অধ্যয়ন করে রাত দিন খেটে আমাদের ছাত্রদেরকে মানুষ করার কল্পে তারা আছেন, তাদের জন্য স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে আমি ক্রেজ বিতরণ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। মনোনীত সহকারী প্রধান শিক্ষক ইকরা রহমান লোপাকে ঘুরে দাঁড়ান। এবার আমরা স্কুলে যা অক্লান্ত পরিশ্রম করেছেন স্কুলের পক্ষ থেকে বেস্ট টিচার অফ দ্য স্কুল কুরানি দাস, বেস্ট টিচার অফ দ্য সায়েন্স মিবির রহমান, অফ কম্পিউটার মিঠুন রায়, এবার আমরা তাকে ডাকবো বেস্ট টিচার অফ ম্যাথমেটিক্স রাব্বি আহমেদ। আমরা শুধু ইংলিশ অঙ্ক আর সায়েন্সে ভালো থাকবো না, বাংলাতে আর আমার বাংলায় যে বেস্ট টিচার তাকে কি আমি সম্মান করবো না? হাজারা খাতুন সানিয়া, বেস্ট টিচার অফ বাংলা ইন জুনিয়র সেকশন সুশান্ত কুমার রায়, বেস্ট টিচার অফ হিন্দু ধর্ম তৃপ্তি বিশ্বাস, বেস্ট টিচার অফ ইসলাম হাফেজ, সে কিন্তু ইমামও বটে মাশাআল্লাহ, ঠিক আলহামদুলিল্লাহ। বেস্ট টিচার অফ আমার মনে কি চাই আঁকতে হবে তোমায়, সাইদুজ্জামান নাহাস, এই মুটু স্যার আমাদের আলহামদুলিল্লাহ। স্পেশাল অ্যাওয়ার্ড রুনা গার্ডিয়ানদের পক্ষ থেকে, আমাদের প্রধান অতিথিদের পক্ষ থেকে এবং ছাত্র শিক্ষকের পক্ষ থেকে রুনা আক্তারকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি, বরণ করে নিচ্ছি আমরা ক্রেশ দিয়ে। সবাই হাত তুলে দেই। যদিও সে মা, আমারও মা, আর ওই মা হিসাবে গার্ডিয়ানদের মধ্যে সিনিয়র গার্ডিয়ান লাকি আক্তার, কামরুল নাহার লাকি আক্তারকে আমরা সিনিয়র টিচার হিসেবে আমরা গ্রহণ করে নিলাম। যদিও কষ্ট হয়েছে, ঘাম আপনাদের কি সরছে, আমার একটু বেশি, আমি পোশাক পরছি শীতের, মৌসুমটা আবার বাতাস বন্ধ করে রেখেছি। যাই হোক, আমরা এখানে যত কথাবার্তা বললাম থাকলে আমরা খাবার পরিবেশন দিয়ে সহজ হবে। ভালো মন্দ, ছোট বড়, দোষ ত্রুটি, গুণ বেগুন সব নেই। বেগুনের দাম আমাদের দেশে অনেক বেশি, গুণের দাম কম, কাজেই গুণ বেগুন সবারই মূল্যায়ন করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সকালে সিটে বসেন, আমরা এখানে খাবার পরিবেশন করবো ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।